এবার ১৩ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য। এদিন পতিত এ দলটির জন্য আসবে কি কোনো নতুন বার্তা? কেন ১৩ ফেব্রুয়ারি? আদতে ওই দিনই দীর্ঘ বৈঠক হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিশ্ব মোড়ল ডোনাল্ড ট্রাম্পের। কারণ এরই মাঝে চূড়ান্ত হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর। ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়। সে সময় মোদী ওয়াশিংটন সফরের আগ্রহ প্রকাশ করেন। ট্রাম্পও সায় দেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি মোদী হোয়াইট হাউসে যাবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন থাকবেন নরেন্দ্র মোদী। আর এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। সম্প্রতি মিডিয়া ব্রিফিং করেন ভারতের পররাষ্ট্র সচিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা। জবাবে বিক্রম মিশ্রি বলেন, আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না, তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম একটি হলো বাংলাদেশ। ক্ষমতাচ্যুত হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্ন করলে বিক্রম মিশ্রি বলেন, কূটনৈতিক স্থাপনা নিরাপত্তার দায়িত্ব সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনায় বিক্রম মিশ্রি বলেন, দুর্ভাগ্যজনক এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে। ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। শেখ মুজিব আর আওয়ামী লীগ নিয়ে ভারতের পররাষ্ট্র মুখপাত্রের এমন অতিপীড়িতি ভালো চোখে দেখছে না ছাত্র জনতা। ভারতের মুখপাত্রের এমন প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমাজ মাধ্যমের পাতায় প্রতিফলিত হয়েছে বিরূপ মন্তব্য। ছাত্র জনতার আবেগ অনুভূতির বিরুদ্ধে এখনও মন্তব্য করছে ভারতীয় সরকারি দপ্তর, যা স্পষ্টতই দুই দেশের সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে বলে মনে করেন সচেতনরা। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আরও লাখখানেক ভারতীয়। এ ঘটনার ২ দিন পর নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব।